আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এখানে অর্থসূচকের একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশে প্রবেশে আগ্রহী পেপাল, মার্কিন শুল্ক কিছুটা ছাড়ের ইঙ্গিত। অর্থাৎ আমরা কিন্তু জানি যে গুগল পেমেন্ট এবং পেপাল এটা অনেক বড় একটি পেমেন্ট সিস্টেম সারা ওয়ার্ল্ডে। এই পেপালটা হচ্ছে সবথেকে বেশি পপুলার। তো এটা বাংলাদেশে আসলে যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা যারা আউটসোর্সিং করেন বা বিভিন্নভাবে অনলাইনে কাজ করে থাকেন, তাদের জন্য পেপালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে তারাই এই পেপালের গুরুত্বটা বোঝেন। তো এই পেপালটা বাংলাদেশে আসতে আগ্রহী, এটা অনেক দিন ধরেই আমরা এরকম গুঞ্জন শুনছি। তো এই বিষয়ে নতুন একটি নিউজ প্রকাশ করা হয়েছে। তো চলুন এখানে দেখি যে কী বলা হচ্ছে, আসলে কবে কি আসতে পারে। বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়ে আগ্রহ দেখিয়েছে বহুজাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান পেপাল। তবে নতুন কোনো বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য প্রক্রিয়া থাকায় এতে সময় লাগবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম WF সম্মেলনে তার বিভিন্ন বৈঠক ও কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। লুৎফে সিদ্দিকী বলেন, গত সপ্তাহে সুইজারল্যান্ডে দাভোসে WF-এর বার্ষিক সম্মেলনের ফাঁকে তিনি পেপালের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। নীতিগতভাবে পেপাল এখন বাংলাদেশে প্রবেশে আগ্রহী, তবে তিনি জোর দিয়ে বলেন এই আগ্রহকে তাৎক্ষণিক প্রবেশ হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না, কারণ নতুন বাজারে প্রবেশের আগে প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে। তিনি বলেন, বাংলাদেশ ও পেপালের মধ্যে আলোচনা বহু বছর ধরে চলছিল, তবে বিভিন্ন কারণে আগে প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে আগ্রহী ছিল না। তার পক্ষ থেকে কয়েক মাস ধরে বারবার অনুরোধের পর গত ডিসেম্বরে পেপালের একটি জ্যেষ্ঠ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। ওই দল 4 থেকে 5 দিন ধরে দেশের উদ্যোক্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তথ্য প্রযুক্তির খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। লুৎফে সিদ্দিকী বলেন, এই প্রথম আমি পেপালের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ে বৈঠক করেছি। প্রতিষ্ঠানটি আগ্রহী হলেও এখন তারা অভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু করবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পেপালের ভেতর আলোচনা, বিতর্ক এবং পরিচালনা পর্ষদ পর্যায়ে সিদ্ধান্ত প্রয়োজন হবে। এসব শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে পেপাল আসছে এমন কোনো ধারণা তৈরি করতে চায় না প্রতিষ্ঠানটি। তবে নিজের ব্যক্তিগত মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, পেপাল বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পুরোপুরি আশ্বস্ত। বাংলাদেশের জনসংখ্যাগত সম্ভাবনা আগে থেকে ছিল, তবে বর্তমানে সুশাসনের উন্নতির কারণে প্রতিষ্ঠানটির আস্থা আরও বেড়েছে। WF সম্মেলনে নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, দাভোসে তিনি মন্ত্রী বা সরকার প্রধান পর্যায়ের 18 থেকে 20টি পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নরওয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্গে ব্রেন্ডের আমন্ত্রণে তিনি একাধিক বেসরকারি রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেন, যার মধ্যে 5টি রাষ্ট্র বা সরকার প্রধানদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনি 3টি উন্মুক্ত প্যানেল আলোচনায় বক্তব্য দেন। সব ধরনের বৈঠক ও আলোচনায় বাংলাদেশ সুযোগ সন্ধানী হলেও কৌশলগতভাবে নিজের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির অগ্রাধিকার তুলে ধরেছে। তিনি বলেন, কারিগরি অগ্রগতি স্বীকৃতি পেলেও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে মনোযোগ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতেই থাকে। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে বর্তমান 20% রেসিপ্রোকাল ট্যারিফে কিছুটা ছাড় এবং খাতভিত্তিক সুবিধা পাওয়ার বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সপ্তাহের শেষ দিকে বা পরের সপ্তাহের শুরুতে আসতে পারে। এই অগ্রগতি বাংলাদেশের সমন্বিত অর্থনৈতিক কূটনীতির কার্যকারিতারই প্রতিফলন। শ্রম সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক মহলে বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছে। শুধু সংস্কারের বিষয়বস্তু নয়, বরং যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এসব সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে সেটিও প্রশংসিত হচ্ছে বাসস। তো আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশের অর্থনৈতিক পরিমণ্ডলে পেপাল একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ অংশটি খুব দ্রুতই বাংলাদেশে আসতে যাচ্ছে। পেপাল আসলে বিশেষ করে যারা বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট রিসিভ করেন, অনলাইন পেমেন্ট ট্রান্সফার করেন, এই ধরনের কাজে পেপাল অনেক বেশি সুবিধাজনক এবং অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করে। তো খুব দ্রুতই পেপাল বাংলাদেশে আসুক, বাংলাদেশের অর্থনীতি আরও উন্নত হোক, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।